দুর্ঘটনা, যেটা আমরা সবাই শোকে মুহ্যমান। আমার স্টুডেন্ট, আমার টিচার, আমরা আমরা সবাই ট্রমাটাইজড, বাট এর মধ্যেও আমরা সবার সহযোগিতা পেয়েছি। বিশেষ করে দুর্ঘটনার দিন সেনাবাহিনী সবার আগে চলে আসে আমাদের উদ্ধার কার্যে, তারপর ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং পুলিশ, সবার কাছ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আপনারা যারা এখানে আছেন, সাংবাদিক ভাইরা এবং মিডিয়ার, আপনাদের কাছ থেকেও আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আপনারা ধৈর্য সহকারে আমাদের এই দুর্ঘটনার সংবাদ পরিবেশন করেছেন। আমরা আপনাদের সাথে ওই সময় কথা বলতে পারি নাই, বিশেষ করে আমি কথা বলতে পারি নাই, কারণ আমি ফোকাসড ছিলাম আমার স্টুডেন্ট, আমার গার্ডিয়ান, আমার টিচার, আমার স্টাফ, এদেরকে নিয়ে, এদের খোঁজখবর রাখা। আপনারা জানবেন প্রথম দুর্ঘটনার পর প্রথম 2 দিন 24 আওয়ার্স আমাদের তথ্য কেন্দ্র আমরা ওপেন করি, যেখানে প্রতিটা হসপিটালে আমরা আমাদের টিচারকে প্রেরণ করি এবং তাদের খোঁজখবর নিতে থাকি। এবং আমরা প্রতিটা স্টুডেন্টদের গার্ডিয়ানদের সাথে, যেই কয়টা সেকশনের ওই বিল্ডিংয়ের ছিল, সব ফরমাস্টাররা গার্ডিয়ানের সাথে যোগাযোগ করে নিশ্চিত করে কারা বাসায় ফিরে গেছে, কারা অসুস্থ এবং কারা আমাদের সাথে নাই। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা লিস্ট তৈরি করি, যেটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করি। যেই কনফিউশনটা ছিল, যেই দ্বিধাদ্বন্দ্বটা ছিল নাম্বার নিয়ে, আশা করি ওই পোস্টের সাথে সেটা অনেকটাই কেটে গেছে। কারণ আমাদের ঘটনার দিকে যেটা ছিল, কিছু কিছু লাশ বা কিছু কিছু বডি আইডেন্টিফাই করা যাচ্ছিল না, তারা মিসিং হিসাবে ডিক্লেয়ার ছিল, তাদেরকে ডিএনএ টেস্ট করে আইডেন্টিফাই করা গেছে। এখন আমাদের কোনো মিসিং নাই, বাট সবাই জানি আমরা কাদেরকে আমরা হারিয়েছি। আমি আপনাদের কাছে বলবো, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাহাদেরকে বেহেশত নসিব করুন। আমরা সবাই দোয়া